জয় বাবা বরফানি। তো আমাদের যে মেডিকেল সার্টিফিকেট অমরনাথের জন্য সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবার আপনাদেরকে প্রসেসটা এক এক করে বলে দিচ্ছি যে কীভাবে করতে হবে না করতে হবে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, আপনাদেরকে কোনো হয়রানি করতে না হয়, সেভাবে পুরো প্রসেসটা আমি এবার এক এক করে বলে দিচ্ছি। আর আপনারা যে 25 টাকার টোকেনটা আছে সেটা কীভাবে কাটবেন, বাড়িতে বসেই আপনারা কাটতে পারবেন, সেগুলো আমি বলে দেবো। আর কোথায় কি যেতে হবে, কোথায় কি টাকা টাকা দিতে হবে না দিতে হবে, সমস্ত কিছু আমি ডিটেলস এবার আপনাদেরকে বলে দিচ্ছি। তো 2025-এ অমরনাথ যাত্রার জন্য তো আপনারা জানেনই যে মেডিকেল যে সার্টিফিকেটটা করতে হবে সিএসসি, সেটা কিন্তু অলরেডি ওয়েবসাইটে চলে এসেছে। ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। ফর্মটা দেখুন এইরকম হবে, এই যে এরকম একটা ফর্ম, এটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর দেখুন এখানে দেওয়া আছে নাম, ঠিক আছে, সন অফ, ডটার অফ বা ওয়াইফ অফ যেটা হবে, অ্যাড্রেস দেবেন। এখানে দেখুন ডেট অফ বার্থ, আধার নাম্বার, আর আপনার যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপটা দেবেন, আর আইডেন্টিফিকেশন মার্ক, ঠিক আছে, এগুলো সব দিয়ে দিলেন। এখানে একটা রিসেন্ট পাসপোর্ট ছবি দেবেন, মানে পুরনো দেবেন না, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট নাও করতে পারে, তবে আপনাকে রিসেন্ট দিতে হবে। আর এইখানে যেগুলো আছে এই অপশনগুলো, এগুলো সব নো করে দেবেন, এগুলো সব নো করে দেবেন। তারপর এগুলো যেগুলো আছে এগুলো সব তো নো হবে। নো হওয়ার পর এখানে আপনি সিগনেচার করে দেবেন, ঠিক আছে। সিগনেচার করে দেওয়ার পর ডেটটা ওনারাই বসিয়ে দেবেন, ঠিক আছে। যেদিন হয়তো আপনারা যেদিন গেলেন সেদিন হয়তো আপনার হলোই না, ডেটটা বসিয়ে দিলেন, তাহলে ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে। তো যেদিন সুপারিনটেন্ডেন্টের কাছে যাবেন, যে হ্যাঁ এটা ওনার কাছে যাচ্ছে, সেই দিনই আপনি ডেটটা বসিয়ে দিতে পারেন, বা ওখানে গিয়ে সুপারিনটেন্ডেন্ট নিজেও এই ডেটটা বসিয়ে দেয়, ঠিক আছে। তো এই হচ্ছে ফর্ম। আর এই যে কপিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার হয়ে গেছে। এখানে দেখুন, এখানে অ্যাটেস্টেড, এখানে স্ট্যাম্প দিয়ে দেবে ছবির ওপরে, নিচে সিগনেচার করে দেবে, ঠিক আছে। সমস্ত কিছু হয়ে গেছে আমার। তাহলে আপনারা এটা কিভাবে করবেন, তো প্রথমে বলে দিই যে আপনাদের দেখে নেন যে ওয়েবসাইটে গিয়ে jksasb.nic.in, এখানে গিয়ে দেখে নিন যে আপনাদের কোন হসপিটালে ধারে কাছে কোন হসপিটাল রয়েছে। ওপিডির যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারে গিয়ে 2 টাকা দিয়ে আর আপনার আধার কার্ডটা দিয়ে প্রথমে টিকিটটা কালেকশন করে নেবেন। এবার সেখানে যদি লম্বা লাইন থাকে কোনো দরকার নেই, আপনি সাইড থেকে যাবেন, গিয়ে বলে দেবেন অমরনাথের জন্য ফর্ম নেব, তো ওনারা সাইড থেকে দিয়ে দেবেন, তার জন্য আলাদা করে লাইন দেওয়ার কোনো দরকার নেই। এবার যখন আপনি ফর্মটা নেবেন তখনই জিজ্ঞেস করে নেবেন যে অমরনাথের জন্য এবার আমাকে কোথায় যেতে হবে, কারণ বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট, তাদের রুম নাম্বার সব আলাদা হয়, ঠিক আছে। তো আপনারা যে হসপিটালে যাবেন যখন ফর্মটা নেবেন জিজ্ঞেস করে নেবেন প্রথম কোথায় যেতে হবে। তো সেখানে আপনারা গেলেন, ওইখানে যে টিকিটটা আছে টিকিটটাতে গিয়ে বলে দেবেন যে আমি অমরনাথের জন্য যাব। তো ওনারাই আপনাকে কি কি মানে টেস্ট করতে হবে সেগুলো ওই টিকিটের মধ্যে লিখে দেবে, এবং কোন কোন রুমে গিয়ে সেই টেস্টগুলো হবে সেই রুম নাম্বারগুলোও লিখে দেবে। যদি না লিখে দেয় আপনি বলে দেবেন যে রুম নাম্বারগুলো লিখে দিতে। সঙ্গে ইসিজি যে করবেন বা ব্লাড ইউরিন যেগুলো করবেন সেগুলোরও আলাদা করে ফর্ম দেবে। ওপরে ফর্ম ফিল আপ করার জায়গা থাকবে, মানে ওপরে নাম লেখার, নাম, বয়স, মেল ফিমেল এগুলো সব থাকবে, এগুলো আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে তারপর এবার একার পর এক টেস্টগুলো করে নেবেন। এরকম করে কিছু পেপার দেবে, এই যেমন ইসিজি দিয়েছে, এখানে এই টেস্টগুলো দিয়েছে, এবং এইখানে এই যে এইগুলো দিয়েছে, আর এখানে এভাবে লিখে 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 দেবে কোনটা কত নম্বর রুমে, সেগুলো করে নিতে হবে। আমার এখানে নাম ডিটেলস লেখা আছে বলে আমি এটা বন্ধ করে রেখেছি। তো এইভাবে করে নিতে হবে, তারপর এই টেস্টগুলো করতে হবে, তারপর সুপারিনটেন্ডেন্ট সাইন করবে। তো চলুন আপাতত টেস্টগুলো করি। প্রথমে চেস্টের ডাক্তারের কাছে গেলেন, চেস্টের ডাক্তারের কাছে গিয়ে প্রথমে আপনি ওখানে বলবেন যে পিএফটি, পিএফটি মানে হচ্ছে পালমোনারি ফাংশনাল টেস্ট, সেটা যেন অবশ্যই টিকিটটার মধ্যে যেন লিখে দেয়, ঠিক আছে। ওই চেস্ট ডাক্তার লিখলে তবেই আপনাকে পিএফটি টেস্টটা করাবে, নাহলে কিন্তু সরকারি হসপিটাল বলবে যে লেখা নেই আমি করবো না। তো এতএব ওনাকে বলে আপনারা বলবেন যে পিএফটি টেস্ট লিখে দিন, ঠিক আছে। পিএফটি টেস্ট লিখে দিল, আর এক্স রে টেক্স রে যেগুলো আছে সেগুলো সব সব করে নিলেন একের পর এক। পিএফটি টেস্টটা যেমন রামপুরহাটে শুধু বুধবার হয়, ঠিক আছে। তবে আপনাদেরকে ডেটগুলো জানতে হবে কোন টেস্টটা কোন বার হয়, ঠিক আছে। ওই হসপিটালে যেমন ইসিজি এক্স রে এগুলো প্রত্যেক দিনই প্রায় হয়, ঠিক আছে। শুধুমাত্র পিএফটিটাই প্রত্যেক দিন হয় না, সেই হিসেবে আপনাদের কিন্তু দেখে নিতে হবে কোন হসপিটালে কবে হচ্ছে। আর আরেকটা অপশন হচ্ছে, আপনারা যদি হসপিটালে যদি বলে যে বাইরে থেকে অ্যাকসেপ্ট করবে, তাহলে বাইরে থেকে করিয়ে নিয়ে এসে টাকা দিয়ে নিজে থেকে বাইরে থেকে করিয়ে নিলেন, করিয়ে নিয়ে এসে জমা দিয়ে দিলেন, ঠিক আছে। সেক্ষেত্রেও হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। সেটা আপনার হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে, আপনাকে জিজ্ঞেস করতে হবে। যখন আপনি ইউরিন বা ব্লাড দেবেন, মানে প্রথম দিন এগুলো করে নিলেন,
নেক্সট দিন যখন আপনি ইউরিন বা ব্লাড দেবেন সেটা কিন্তু খালি পেটে দিতে হবে। সকালের প্রথম প্রস্রাব আপনাদের একটা কৌটো দিয়ে দেবে, সেই কৌটোতে আপনাদের ভরে নিয়ে আসতে হবে, আর ব্লাড ওই সেই দিনই নিয়ে নেবে। ঠিক আছে? আর ব্লাড গ্রুপে অবশ্যই মানে যে ব্লাড টেস্ট করবে সেখানে অবশ্যই বলে দেবেন যে ব্লাড গ্রুপটা যেন মেনশন করে দেয়। আর আমরা যেমন ইউরিন আর ব্লাডটা বাইরে থেকে করিয়ে নিয়েছিলাম। ঠিক আছে? কারণ ব্যাপার হচ্ছে যে ওইখানে গিয়ে কখন রিপোর্ট দেবে না দেবে তার ঠিক নেই, বাকিগুলো রিপোর্ট সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, ব্লাড ইউরিনটা হয়তো একটু সময় লাগতে পারে, তাই বাড়িতে করে নিয়েছিলাম, ইমিডিয়েট হয়ে গেছিলো। ব্লাড গ্রুপটা অবশ্যই লিখে নেবেন, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, যদি সেখানে ব্লাড গ্রুপ লেখা থাকে তাহলে সেটাই আপনি প্রিন্ট আউট করে ওর সঙ্গে দিয়ে দিলেন, আর যদি না থাকে আপনারা বলবেন ব্লাড গ্রুপটা যেন মেনশন করে দেয়। ঠিক আছে? যেহেতু আপনি ধরুন এই ফর্মের এইখানে ব্লাড গ্রুপটা লিখছেন, তো এটার প্রমাণপত্র হিসেবে আপনার কিন্তু একটা ব্লাড গ্রুপ লাগবে, মানে সার্টিফিকেট। তো সেটা আপনি যখন ব্লাড টেস্ট করছেন তখন যদি ব্লাড গ্রুপটা মেনশন করে দিই তাহলে হয়ে গেল। 25 টাকার চালান, তো 25 টাকার চালানটা চলুন এবার দেখে নিই যে আপনারা অনলাইনে ঘরে বসে কীভাবে 25 টাকার চালানটা করতে পারবেন, বা অফলাইনে এসবিআই ব্যাংকে গিয়েও আপনারা চালানটা করতে পারেন। ঠিক আছে? তো একটা কি বলে ওটাকে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সেই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা সমস্ত কিছু আমি এবার আপনাদেরকে কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়েও নেবেন যে এটাই মিলছে কিনা। তো চলুন এবার দেখে নিন। এখানে দেখুন 25 টাকার যে চালানটা কাটতে হবে তার জন্য আপনাদের চলে আসতে হবে, দেখুন গ্রিপস 2.0, অর্থাৎ দেখুন গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম, এই যে wbifms.gov.in, এই যে প্রথমেই এটা খুলে যাবে। তো এটা আপনারা খুলে নেবেন, দেখুন এখানে আমার খোলাই আছে। তো খুললে এইভাবে দেখাবে, এখানে গিয়ে আপনারা এখানে প্রথম যে অপশানটা রয়েছে দেখুন পে নাও, এখানে চলে আসবেন। এখানে চলে এলাম, এখানে আপনাদের দিতে হবে এবার আপনার ফোন নাম্বার, যেটাতে আপনার কাছে ওটিপি আসবে। তো ফোন নাম্বারটা প্রথমে দিয়ে নেব। তো দেখুন ওটিপি দেওয়ার পরে এরকম একটা অপশান চলে এলো, লেখা আছে পে উইদাউট রেজিস্ট্রেশন। তো পে উইদাউট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর ডিপোজিটর নেম, মানে যার নামে আর কি মেডিকেল সার্টিফিকেটটা হচ্ছে তার নামটা এখানে দিতে হবে। তো আমি একটা দিয়ে দিলাম XYZ। ঠিক আছে? ফোন নাম্বারটা এখানে থাকবে, আপনারা মিলিয়ে নেবেন। তারপর এইগুলোতে কিছু দেওয়ার দরকার নেই, এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখুন অ্যাড্রেস একটা দিয়ে দেবো। অ্যাড্রেস একটা যে কোনো দিয়ে দিলাম, ধরুন ABCD লিখে দিলাম। ঠিক আছে? অ্যাড্রেস 2 আপনারা চাইলে দিতেও পারেন, এখানে কোন স্টেট সেটা করে নিলেন, ডব্লিউ প্রেস করলে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। এখানে পিনকোড একটা দিয়ে দিলেন, আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, র্যান্ডম একটা দিয়ে দিলাম। ঠিক আছে? দেখবেন নেক্সটে ক্লিক করবেন, কনফার্ম করলেন। কনফার্ম করার পর এখানে আছে অর্গানাইজেশন নেম, এই যে অর্গানাইজেশন নেমটা রয়েছে এখানে আপনারা সার্চ করবেন, নিচের দিকে চলে আসবেন, এখন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটাতে ক্লিক করবেন। এখানে দেখুন আছে সার্ভিস, রিসিভ রিকভারিজ কালেকশন অ্যান্ড ফিস ফ্রম মিসসেলেনিয়াস আইটেমস, এইটাতে ক্লিক করে দেবেন। ইউজার টাইপ ডিপোজিটর করে দেবেন, রেফারেন্স নাম্বার 10 দিয়ে দিলাম, প্রসিড করলাম, যে কোনো একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবো। এখানে নাম যেটা ছিল আধার কার্ড অনুযায়ী সেটা দিয়ে দেবেন। এখানে আমি একটা র্যান্ডম বসিয়ে দিচ্ছি। এই যে এখানে পিরিয়ড দেখুন যেটা রয়েছে এপ্রিল, আজকে তো এপ্রিল 10 তারিখ, এখান থেকে আমি 1 মাস ভ্যালিডিটি নিয়ে নেবো, যথেষ্ট একদিন থাকলেও হয়, কিন্তু আমি 10 দিন নিয়ে নিচ্ছি, মানে 1 মাস নিয়ে নিচ্ছি। এখানে 9 মে পর্যন্ত করে দিলাম। রিমার্কস CHC করে দিলাম, বা মেডিকেল ফিটনেস ফিস এইগুলোও লিখতে পারেন, আমি CHC লিখে দিলাম। এখানে এসে দেখুন সাব সার্ভিস আপনারা করে দিলেন, এখানে সার্ভিস ফিস এখানে করলেন সার্ভিস ফিস। এবার এখানে এসে দেখুন এখানে তিনটেই একই লেখা রয়েছে, তো আপনারা এই যে প্রথম যেটা রয়েছে কালেকশন ফ্রম মিসসেলেনিয়াস সার্ভিস ফিস, ঠিক আছে, এইটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন হেড অফ অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের চেক করে নিতে হবে যে এই অ্যাকাউন্টটাই হচ্ছে কিনা। যদি অন্য কোনো যদি দেখুন, বা ধরুন এইটা যদি ক্লিক করেন দেখুন অ্যাকাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দেখে নিতে হবে যে এই অ্যাকাউন্ট নাম্বারটাই যেন থাকে। যদি অ্যাকাউন্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে এটা মিলিয়ে নিতে পারেন। এবার এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবো আমি 25 টাকা। ঠিক আছে? এবার এখানে আর কিচ্ছু না, এবার চলে যাবো নেক্সটে গিয়ে আমি এগুলো মিলিয়ে নেবো সব ঠিক আছে কিনা, না হলে এখনও এডিট করার অপশান রয়েছে আমার কাছে, যদি বা দেখে নিলাম সব ঠিক আছে, টোটাল এত, ভেরিফাইড অ্যান্ড চেকড, নেক্সটে গিয়ে পেমেন্ট মোড আমি চুজ করতে পারি অনলাইন পেমেন্ট। ঠিক আছে? ভায়া হচ্ছে পেমেন্ট গেটওয়ে, এটা করে দিলাম এইটা। ঠিক
ঠিক আছে, নেক্সট করে নিলাম। দেখুন আপনাদের কাছে এরকম একটা এই যে কি আছে জিআরএন নাম্বার চলে আসবে, এটা আপনারা নিয়ে স্ক্রিনশট নিয়েও রেখে রেখে দিতে পারেন। ঠিক আছে, তো এটা আপনাদের পরের সুবিধার জন্য। ঠিক আছে, এটাকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেখুন এখানে চলে এসেছে, এইটা এবারে করে দেবো। পুরোটা দেখে নিলেন যে ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার আমি এখান থেকে করে দেবো পে নাও। পে নাও করে দেওয়ার পর দেখুন আমার কাছে অনেকগুলো অপশন চলে এসেছে। আপনারা যদি ইউপিআইয়ের মাধ্যমে করতে চান তাহলে এখানে ইউপিআই ক্লিক করলেন। ইউপিআই কিউআর কোড যদি করতে চান কিউআর কোড করে নিলেন। এখানে পে নামের অপশন এই যে দেখিয়ে দেবে দেখুন। ঠিক আছে, এখানে আপনারা স্ক্যান করে টাকাটা পেমেন্ট করে দেবেন, অটোমেটিক আপনাদের ডাউনলোডের অপশন চলে আসবে। ডাউনলোডের অপশন চলে আসলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। সেই প্রিন্ট আউটটা কিন্তু আপনাদেরকে ওই যে আপনারা মেডিকেল সার্টিফিকেটে যখন ওটা করিয়েছিলেন সেখানে কিন্তু আপনাদের অ্যাটাচ করে সুপারিনটেন্ডেন্টের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। আমার যেহেতু এটা হয়ে গেছে আমি আর পেমেন্ট করছি না। ঠিক আছে, আপনারা 25 টাকা চালানটা এবার করে নিলেন। 25 টাকা চালানটা করে নেওয়ার পর এবার আপনাদের মেডিসিন ডাক্তারের কাছে যেতে হবে। সেখানে গিয়ে একটা সাইন করবে। তারপর আপনাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন মানে হচ্ছে মেডিসিন ওইখানে যে ডাক্তার আছে সেখানে কাউকে জিজ্ঞেস করবেন যে কোথায় হচ্ছে, ওইগুলো ভেরিফিকেশনগুলো ওই মেডিসিন ডাক্তারের পাশেই থাকে ওই ইয়েতেই। সেখানে মেডিসিন যে ডক্টরগুলো থাকে আরও অন্যান্য যে স্টাফগুলো থাকে সেখানে আর কি একটা রুমে হয়। তো সেখানে গিয়ে আপনি বলবেন যে অমরনাথের জন্য এগুলো করব। আপনার যা যা ডকুমেন্টস, যে ইসিজি হয়েছে, এক্স রে হয়েছে, পিএফটি হয়েছে, ব্লাড ইউরিন যাবতীয় যা হয়েছে সেগুলো সব আপনি তাদেরকে দেখিয়ে নিলেন। দেখিয়ে নেওয়ার পর ওরা সব চেক করে একটা স্ট্যাম্প মেরে দেবে, সাইন করে দেবে, ব্যাস আপনার কাজ মোটামুটি এখানে 90% কমপ্লিট। ডকুমেন্টসগুলো নিয়ে চলে যাবেন সুপারিনটেন্ডেন্ট বা সুপারিনটেন্ডেন্টের কাছে যে যিনি থাকবেন ওনার কাছে যাবেন। আমাদের রামপুরহাটে যেমন আছে গৌতমবাবুর কাছে গেলে উনি সমস্ত কিছু ডকুমেন্টস দেখে ঠিক সেইভাবে সাজিয়ে নিয়ে ওগুলো সুপারিনটেন্ডেন্টের কাছে জমা দিয়ে দেবে। তারপর আপনাকে ডাকবে, আপনি মানে সঙ্গে সঙ্গেই আপনি আর কি কিছুক্ষণের মধ্যে থাকবেন ওখানে। ডেকে আপনাকে জিজ্ঞেস করবে যে উনি দেখবেন আর কি, যে আপনার ব্যাপারে জিজ্ঞেস করলো। তারপর আপনার এই কি বলে টেস্টের ব্যাপারে হয়তো জিজ্ঞেস করে, অনেক সময় করেও না। এগুলো কিন্তু হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে। ঠিক আছে, তারপর সেটা গিয়ে আপনাকে এখানে একটা স্ট্যাম্প মেরে সিগনেচার করে দেবে, ব্যাস আপনার কাজ কমপ্লিট। এবার সেখানে গিয়ে আপনি ওইখানে 75 টাকা দিয়ে দেবেন। 75 টাকা কিন্তু ওইখানে দিতে হবে। এটা হচ্ছে হসপিটালের মানে মেডিসিন মানে কি বলে আপনি যে ফিটনেস করেন সেটার চার্জ। এবার সেই 75 টাকা হচ্ছে যদি আপনি বিপিএল হন তাহলে কোনো টাকা লাগবে না, আর যদি বিপিএল এর না হন তাহলে কিন্তু আপনাকে 75 টাকা লাগবে। 75 টাকা চেষ্টা করবেন খুচরো নিয়ে যাওয়ার, কারণ অনেক সময় খুচরো দিতে চায় না, সেক্ষেত্রে আবার সমস্যা পড়ে যাবেন। তো খুচরো আগে থেকে নিয়ে গেলেই সুবিধা। তো এইগুলো তো সব হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চালু হবে 14ই এপ্রিল থেকে। তো রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে করবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এবার আবার কম্পিউটার ডেস্ক আপনাদের অমরনাথের যে রেজিস্ট্রেশনটা সেই রেজিস্ট্রেশনটা আপনাদের দেখিয়ে দিই কীভাবে করবেন। তো যদিও বা রেজিস্ট্রেশনটা 14ই এপ্রিল থেকে চালু হবে, তো কীভাবে করবেন দেখে নিন। এখানে সার্চ বারে গুগলে গিয়ে লিখবেন JKSASB। প্রথমে এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুলে যাওয়ার পর আপনাদেরকে এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা আপনাদেরকে এখানে অন করলেন। এখানে আসার পর দেখুন একদম নিচে নামবেন, দেখবেন আই অ্যাগ্রি করা আছে, এখানে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, এবারে এই পেজে আপনাদের দেখুন আপনারা কোন রুটে যাবেন, বালটান না পেহেলগাম। ঠিক আছে, সেভাবে সিলেক্ট করে নিলেন। তারপরে ডেট অফ যাত্রা, এটা যেহেতু এখনও পোর্টালটা খোলেনি সেহেতু এখানে নেই। অর্থাৎ ডেট অফ যাত্রা যখন আপনার পোর্টাল খুলে যাবে সেই ডেটটা দিয়ে দেবেন, কোন ডেটে যাবেন। তারপর সেখানে পাশেই লেখা থাকবে এই জায়গাটাতে যে কতগুলি সিট আপনাদের কাছে আছে, সেই সিট অনুযায়ী আপনারা কিন্তু বুক করতে পারবেন। আর একটা নাম্বারে 4 জন কিন্তু বুক করতে পারেন। ঠিক আছে, তো আপনাদের এখানে নাম দিয়ে দেবেন, যেটা দিলাম XYZ নাম দিয়ে দেবেন, আপনার বাবার বা হাজব্যান্ডের নাম। ঠিক আছে, কিছু একটা র্যান্ডম দিয়ে দিলাম, জেন্ডার যেটা আছে, ডেট অফ বার্থ। ঠিক আছে, আমি র্যান্ডম একটা দিয়ে দিলাম 1995 জুন 13, কিছু একটা র্যান্ডম দিয়ে দিলাম। মোস্ট প্রিফারেবল নাম্বার মানে হচ্ছে যেই নাম্বারটাতে আপনার কাছে ওটিপি আসবে। ঠিক আছে, ওটিপিটা এখন আসবে না, একদিন পর আসবে। মানে আপনি যখন এটা ফর্ম ফিল আপটা করে নেবেন একদিন পর ওটিপি আসবে, তারপর আপনার কাছে পেমেন্ট অপশন আসবে, মানে এগুলো ভেরিফিকেশন হবে। তো প্রিফারেবল পোস্টপেড নাম্বার বা
আপনার যেটা নাম্বার আছে সেটাও দিয়ে দিতে পারেন ওটিপি আসার জন্য। আমি র্যানসাম একটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আর এমার্জেন্সি মোবাইল নাম্বার মানে আপনার বাড়ির যে ফোন নাম্বার সেটা আপনারা দিয়ে দেবেন, কিছু একটা দিয়ে দিলাম। তারপর এখানে বলছে 6 দিয়ে চালু করতে, ঠিক আছে, 6 7 কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ইমেল আইডি যে কোনো একটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এগুলো কিন্তু সব র্যান্ডম বসাচ্ছি, ঠিক আছে। এখানে আধার নাম্বার, ঠিক আছে। এবার আপনার স্টেট, এগুলো এখন খুলছে না, ঠিক আছে, যেহেতু বন্ধ আছে। ডিস্ট্রিক্ট, এগুলো সব খুলে যাবে। এটা হচ্ছে নেম অফ নেক্সট অফ কিন, মানে আপনার একটা নমিনির নাম লাগবে। নমিনির নাম আপনার যে কোনো একটা দিয়ে, সেটা রিলেশন কি আছে, ফাদার না মানে হাজব্যান্ড, তো দিয়ে দিলেন ফাদার হাজব্যান্ড যে হবে, ঠিক আছে। এবার হচ্ছে ব্লাড গ্রুপ, আপনার ব্লাড গ্রুপ কি আছে সেটা এখানে একটা দিয়ে দেবেন। আমি যে কোনো একটা দিয়ে দিলাম, ঠিক আছে, র্যান্ডম। এগুলো কিন্তু আমার সাথে কোনো ম্যাচিং নেই, আমি র্যান্ডম দিয়ে যাচ্ছি। ইয়াত্রী অ্যাড্রেস, অর্থাৎ আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সে কোনো একটা অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন। ন্যাশনালিটি কি আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন এইখানে অপশানটা, এটা হচ্ছে মেডিকেল ডিটেলস। মেডিকেল ডিটেলস মানে হচ্ছে আপনি কোন স্টেটের থেকে মেডিকেলটা করিয়েছেন। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি করিয়েছেন বা অন্য স্টেট থেকে করলে অন্য স্টেট থেকে, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করেছেন তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর লোকেশন কি আছে না, লোকেশনটা এখানে দিয়ে দেবেন যে আপনার কোন জায়গা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন, ঠিক আছে। সেই হিসেবে লোকেশন এখানে চলে আসবে। সেই ডিস্ট্রিক্ট যখন আপনি চুজ করে নেবেন বা লোকেশন চুজ করে নেবেন, সেখানে হসপিটালগুলিরও অপশন চলে আসবে। সেই হসপিটালে কোন হসপিটাল থেকে করেছেন সেটা চুজ করে নেবেন। এখানে অথরিটি নেম, এগুলো অটোমেটিক চলে আসবে, আপনাকে টাইপ করার দরকার নেই, সেগুলো সিলেক্ট করে নেবেন। যে এখানে অথরিটি কে আছে, আমাদের সুপারিনটেনডেন্ট, সো সুপারিনটেন্ডেন্ট এখানে অটোমেটিক চলে আসবে, সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে ছবিটা আপনি ওইখানে দিয়েছিলেন যে আপনার ফর্মে মেডিকেল সার্টিফিকেট, সেই ছবিটারই 1 MB নিচে এই জেপেগ ভার্সনের মধ্যে রাখতে হবে। তো সেখানে গিয়ে আপনি এখানে চুজ ফাইল করে এটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা দিচ্ছি না। আর এখানে মেডিকেল সার্টিফিকেটটা PDF 1 MBর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। সার্টিফিকেট ইস্যু ডেট, এটা হচ্ছে সার্টিফিকেট ইস্যু ডেট, ধরুন যদি 10 তারিখে হয় তো 10 তারিখে, 9 তারিখে হলে 9 তারিখে। এটা আপনার ওই রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা পেয়েছেন মেডিকেল সার্টিফিকেট, সেখানেই ডেটটা লেখা আছে, সেই ডেটটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ক্যাপচাতে ক্লিক করবেন। ক্যাপচা যেটা আছে সেটা ক্লিক করার পর অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর এইখানে একটা অপশান আসবে সাবমিটে ক্লিক করে দেবেন। ব্যাস, এরপর একটা আপনার কাছে রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বারটা আপনার কাছে সেভ করে রেখে দেবেন। এবার একদিন পর যখন এগুলো ভেরিফিকেশন হয়ে যাবে, যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনার কাছে ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাকে দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলেই আপনার সেটা একটা ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোড করে নেবেন, তাহলে PDF পেয়ে গেলেন। সেটা PDFটাকে আপনি প্রিন্ট আউট করে এবার সেটা নিয়ে আপনি আপনার যে ডেটে পড়বে সেই ডেট অনুযায়ী আপনি আপনার যাত্রা শুরু করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের জবাব দেওয়ার। ধন্যবাদ। হর হর মহাদেব। তো এই ছিল মেডিকেল টেস্টের বিষয়। কোনো ভয় খাওয়ার কিচ্ছু নেই, খুব সহজ, এমন কোনো হ্যাপা হবে না। চাইলে আপনারা একদিনও করতে পারেন, আবার দুদিনও লাগতে পারে। তো আপনি যেভাবে বলে দিলাম সেভাবে যদি করেন তাহলে আপনাদের একদিনেই হয়ে যাবে। সমস্ত রিপোর্ট কিন্তু সেই দিনই তখনই যখন আপনি টেস্ট করাবেন তখনই দিয়ে দেবে। যখনই আপনি যাবেন দেখাতে দেখবেন সেখানে প্রচুর লম্বা লাইন। আপনি সাইড থেকে গিয়ে বলে দেবেন যে আমি অমরনাথের জন্য মেডিকেল সার্টিফিকেট করাতে এসেছি, আপনাকে লাইনে দাঁড়ানোর দরকার নেই, আপনি সোজা সেখানে গিয়ে কাজটা করিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তার জন্য আপনাকে কোথাও লাইন দিতে হবে না, এই একটা ভালো জিনিস। এই হচ্ছে ব্যাপার। তো এমন কোনো কঠিন কাজ নয়, আপনারাও যান, যারা যারা করতে চান তারা অবশ্যই মেডিকেল সার্টিফিকেটটা করিয়ে নিন। আপনাদের ওখানে বাইরে থেকে যদি অ্যাকসেপ্ট হয় তাহলে তো খুবই ভালো, আপনাদের সেই দিনই হয়ে যাবে। চেষ্টা করবেন দুপুর 2টোর মধ্যে যাওয়া, কারণ দুপুর 2টোর পরে কিন্তু ডাক্তাররা পালিয়ে যায়। ডাক্তাররা, কারণ সে সময় ওনাদের ছুটি হয়ে যায়। দুপুর 2টোর মধ্যে সেগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু দুপুর 2টো, মানে 10টা থেকে দুপুর 2টো, ঠিক আছে। আর যে 25 টাকার চালানটা আমি যেটা কম্পিউটারে দেখালাম, সেটা আপনারা চাইলে সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারেন। আপনাদের লোকাল যে সাইবার ক্যাফে আছে সেখান থেকে গিয়েও করে নিতে পারেন, ঠিক আছে, যদি বাড়িতে করতে না পারেন তো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। হর হর মহাদেব।